আকাশ অয়নাকে জোর করে বিয়ে করার পরেই দোষটা চাপিয়ে দেয় শুভলক্ষ্মীর উপর। এটা শুনে পূরবী খুব রেগে যায় আর শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আকাশ আর অয়নাকে যখন কনের সাজে দেখে, আর পূরবী এটা দেখে অয়নাকে জিজ্ঞাসা করলো যে অয়না, ব্যাপারটা কি? তুই বিয়ের সাজে আর তোর পাশে আকাশ কেন? তখনই শুভলক্ষ্মী বলে ওঠে, ওদের বিয়ে হয়ে গেছে। তখনই দেখা যায় পূরবী খুব রেগে যায় আর বলে, শুভলক্ষ্মী তুই পাগল হয়ে গেছিস? তুই কি বলছিস? তুই আমার এত বড় ক্ষতি কেন করলি? তখনই শুভলক্ষ্মী বলে যে ছোটো কাম্মা, তুমি আমাকে ভুল বুঝছো। আগে সত্যটা জানো, তারপরে তুমি ব্যাপারটা বলো। তারপরেই দেখা যায় যে অয়না বলে ওঠে যে কি বলবে বৌদি ভাই, আমি বলছি। মা, বৌদি ভাই নিচে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে, তাই সব কিছু বৌদি ভাই জানে। এ কথাটি জানতেই পূরবী শুভলক্ষ্মীকে বলে, আমি তোকে কখনো ক্ষমা করব না। তুই আমার এত বড় সর্বনাশ করে ফেললি। তোর জন্য আজকে আমার ছেলে মেয়ের এই অবস্থা হলো। এরপরে আদিত্য শুভলক্ষ্মীকে অনেক কথা শোনায়। এরপর আদিত্য ওখান থেকে চলে গেলেই পূরবী শুভলক্ষ্মীকে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয় আর বলে, আর কখনো যেন আমার সংসারে তুই আসবি না। তোর মতো বৌমার আর এই সংসারে কোনো প্রয়োজন নেই, তুই এখান থেকে চলে যা। এরপরে শুভলক্ষ্মীকে বের করে দিয়ে দরজা আটকে দেয় পূরবী। তখনই সেখানে রূপ চলে আসে আর বলে, পূরবী কি করছো? তুমি পাগল হয়ে গিয়েছো? মেয়েটাকে অনেক কথাই তো শোনালে, তারপরে মেয়েটাকে বাড়ির বাইরে কেন করে দিলে? এটা কিন্তু ভালো হলো না। এরপরই দেখা যায় যে মোহনা এগুলো দেখে মনে মনে খুব খুশি হয়ে বলে, আমি তো এটাই চেয়েছিলাম দাদা ভাই, আমি খুব খুশি আজকে। এরপরেই দেখা যায় যে মেজকাম্মাও বলে ওঠে যে শুভলক্ষ্মী যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, ও অনেক বড় ভুল কাজ আজকে করে ফেলেছে। এরপরেই দেখা যায় সেখানে মুরব্বিকে কথা শোনাতে থাকে যে কাজটা আসলেই ভালো করা হয়নি। তখনই মোহনা বলে ওঠে, হ্যাঁ মা, তুমি কাজটা একদম ঠিক করোনি, কারণ শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দেওয়াটা একদম উচিত হয়নি। এরপরে দেখা যায় শুভলক্ষ্মী বাড়ির বাইরে এসে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর বলতে থাকে, আমি এটা কখনোই বিশ্বাস করতে পারছি না যে ও বাড়ির সবার জন্য আমি এত কিছু করেছি, শেষে ওরাই আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি তো অয়নার হয়েও কতটা লড়াই করেছি, সে অয়না মিথ্যে কথা বলল। আমি জানি আকাশ এই সব কিছুর মূলে আছে, আকাশ আর মোহনাই সব কিছু করেছে, কিন্তু আমি এখন কি করব? যে বাড়ির যার জন্য আমি এত লড়াই করে গেছি, শুরু থেকে আমি ওদের পাশে থেকেছি, আজকে ওরাই আমার ভুল বুঝলো। আমি ও বাড়িতে আর কখনোই ফিরে যাব না। এরপরে অন্যদিকে দেখা যায় যে আদির ভাই যখন শুভলক্ষ্মীর কথা বলতে থাকে, তখনই শুভলক্ষ্মীর কথা শুনে আদি বাইরে চলে আসে আর বলে, কি বলছিস তোরা? শুভলক্ষ্মী কে বাড়ি থেকে চলে গেল? কাকে বের করে দেওয়া হয়েছে? কেউ কথা বলছে না কেন? তখনই মেজকাম্মা বলে ওঠে, আদি আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু শুভলক্ষ্মীকে বের করে দিইনি। তখনই আদি চমকে যায় আর বলে, শুভলক্ষ্মীকে বের করে দিয়েছো? কেন বের করে দিয়েছো? আমি তো ওকে অনেক কথা শুনিয়েছি, তারপরে ওকে বাড়ি থেকে বের করে দিতে কে বললো? তোমাদেরকে কে বের করে দিয়েছে? তখনই দেখা যায় ওদিকে মোহনা হাসতে থাকে, এদিকে আকাশও হাসতে থাকে আর বলে, দেখো শুভলক্ষ্মী, কেমনটা লাগে? সব সময় তুমি এত অহংকার করতে না তোমার পরিবারের জন্য, এখন তোমার পরিবারই তোমার বিরুদ্ধে গিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে বড় বউয়ের আসন থেকে তোমাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপরেই দেখা যায় যে আদি শুভলক্ষ্মীকে খোঁজার জন্য বাড়ির বাইরে চলে আসে আর শুভলক্ষ্মী রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তখনই শুভলক্ষ্মীর জল পিপাসা পেলে একটি দোকানে গিয়ে জল খেতে যায়, আর সেখান থেকে জল খাওয়ার পরে তার কাছে টাকা চাইলে সে আর টাকা দিতে পারে না। তখনই শুভলক্ষ্মী তার কানের দুলটা সেই দোকানদারকে দিতে গেলে সে দোকানদার সেটা না নিয়ে বলে যে এ কোথা থেকে যে এরা আসে, আসলে আমার কপালটাই খারাপ যে আজকে বউনিটাই করতে পারে।